وطبيب قلوب ربنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الحمد لله আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে পঞ্চগড় জেলার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন টুনিহাট শ্রম কল্যাণ উপকমিটির উদ্যোগে আজকের মহতি জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, সকল অতিথিবৃন্দু, উপস্থিত রয়েছেন অত্র টুনিহাট বাজারের ব্যবসায়ীবৃন্দু এবং আমার সামনে বসা আল্লাহ পাকের প্রাণপ্রিয় খোদাপ্রিয় মেহমানরা, আল্লাহ তাআলার বান্দারা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের পক্ষ থেকে বাছাই সাথে যাচাই মেহেরবানি করে দয়া করিয়া কবুল করিয়া আজকে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম যিনি মদিনাওয়ালা কামলিওয়ালা উম্মতের কান্ডা দয়ার ভান্ডার, যেনাকে সৃষ্টি না করলে কুল্লু কায়নাত কোনো কিছু সৃষ্টি হতো না, সেই দয়াল দরুদি নবীজির প্রতি আমরা আরেক মর্তবা দরুদ ও সালাম করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে ভালো আছেন তো ইনশাআল্লাহ? আকাশ অবস্থা ভালো করে দেওয়া এবং এই অবস্থা থাকার মালিক কে বলেন? আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমাদের কোনো হাত আছে এখানে? নাই। আল্লাহ পাক তো রহম করতে পারে, পারে কি পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাজিল করে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই এটা একটা রহমতের জায়গা। কিসের জায়গা বলেন? রহমতের জায়গায়। আমরা এই রহমতের জায়গায় বসতে পেরে আমরা খুশি না বেজার? কেন খুশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, যেখানে আমার দরুদের আলোচনা চলে, যেখানে কোরআনের আলোচনা চলে, যেখানে হাদিসের আলোচনা চলে, যেখানে আল্লাহর কথাবার্তা হয়, নবীর দরুদ শরীফ পড়া হয়, এমন এক জায়গায় যদি কোনো বান্দা কিছুক্ষণ সময় বসে থাকে, 1 সেকেন্ড, 1 মিনিট, 1 মুহূর্ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 60 সানা 60 বছর নফল ইবাদতের থেকে উত্তম সওয়াব দান করে। বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা আল্লাহ জোরে সুবহানাল্লাহ লা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি মারো, তুমি বাঁচাও, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, সকল মুঠোই সবই আল্লাহর। সুবহানাল্লাহ লা ইলাহা। আর জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু। ভাইরা আমার, বন্ধুরা আমার, অল্প সময় আপনাদের মাঝে আলোচনা করার জন্য আমি সূরাতুল হাক্কা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো ইলম নাই। যদি আল্লাহ পাক আমাকে কথা বলার সুযোগ করে দেন, তাহলে আমি কথা বলতে পারবো, নচেত একটি কথা বলার ক্ষমতা আমার নাই। ঠিকই ঠিক না বলেন? এই জন্য আপনারা আমার জন্য দোয়া করেন, আর আমি আপনাদের জন্য দোয়া করি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে এত বড় দামি। এই সুবহানাল্লাহ কোরআন শরীফের সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতটি, প্রথম শব্দ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী, আমি তো সেই সত্তা যিনি আমি আল্লাহ পুত পবিত্র। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লামা আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর বড় বুজুর্গ ছিলেন। আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় এক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যান। যাইতে যাইতে কে জানি গো, কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত শোনা যায়। আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি
চতুর্দিকে তাকায়া দেখে না তো কোনো মানুষ দেখা যায়, না তো কোনো জন দেখা যায়। কে গো কোরআন শরীফ তেলাওয়াত করে কবরের স্তরে নীরব স্থানে, এই জায়গায় তো কোনো মানুষ নাই, কে কোরআন শরীফ তেলাওয়াত করলো? একটা পাও আগে আর একটা পাও আগে, এইভাবে এক পা দুই পা দুই পা দুই পা করে সামনে আগায়। আগাইতে আগাইতে দেখা যায় পাশে এক কবর, এই কবর থেকে সূরা ইয়াসিনের আওয়াজ শোনা যায়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনিয়া আল্লামা আন্দুরুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহি কুদ্দুস। ওগো মালিক তুমি কত বড় পবিত্র, কে গো কার এত ভাগ্য, কার এত তাকদীর কোরআন শরীফ কবরে বসে বসে তেলাওয়াত করে। এমন কোন তো হাদিসে আমি দেখি নাই, এমন কোন আলেম ওলামাদের কাছে শুনি নাই যে মানুষ পরে কবরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আল্লামা আন্দুরুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবরকে ডাক দিয়া বলে, হে কবরের বাসী কে গো, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এমন কি তুমি আমল করেছো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরে বসে বসে তোমাকে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছেন? কবর থেকে কোনো আওয়াজ আসে না, আবার কবরকে ডাক দিয়ে বলে, হে কবরের বাসী দুনিয়াতে এমন কি তুমি আমল করেছো যার কারণে আল্লাহ পাক কবরে বসে বসে তোমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিয়েছেন? কবর থেকে কোনো আওয়াজ আসে না। এবার কবরকে ডাক দিয়ে বলে, হে কবরের বান্দা আমি আন্দুরুসি, আসমান যদি আমার মাথার উপরে পড়ে, আমার পা যদি জমিনে ডাবাইয়া যায়, তারপরও আমি আমার এই সোয়ালের জবাব ছাড়া আমি আন্দুরুসি এখান থেকে যাব না। বলুন আল্লাহু আকবার। জাযাকাল্লাহ কে গোশমাম বাজে গর্দি মরহাবা জানে যা हमरा যে গর্দি। জাযাকাল্লাহ কে গোশমাম বাজে গর্দি মরহাবা জানে যা हमरा যে গর্দি। হস্তে আউয়াল তু দিলে রাফা কে জার কেসে তোমরা বাদা জমিন মেন শুমার। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হয়, আল্লাহ আল্লাহ ইতা শারি নাস্তা নাম সিরে সাদর মি কুনাজ্জাদুন তারাম। আল্লাহু আকবার। কবর থেকে আওয়াজ আসলো, হে পথিক আমি জানি না তুমি কে, তবে আমার এই কথার উত্তর আমি দিব। আমি কেন কবরে বসে বসে কোরআন তেলাওয়াত করি তার কারণটা কি বলবো, কিন্তু আল্লাহ বলি রে আমার একটা আপত্তি আছে। আমার আপত্তি হলো এই আমার কোরআন তেলাওয়াত শুনিয়া দুনিয়াতে আপনি একবার সুবহানাল্লাহ পড়লেন, এই সুবহানাল্লাহর সওয়াব যদি আপনি আমাকে দান করেন তাহলে আমি আমার এই কাহিনী আপনার কাছে আমি বলবো, নচেত আমি বলবো না। আন্দুরুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হে কবরের বান্দা আমি জানি না কত আমার সওয়াব হয়েছে, যাও যাও আমি সুবহানাল্লাহ পড়ার যে সওয়াব আল্লাহ পাক দিয়েছে এই সওয়াব আমি তোমাকে দান করে দিলাম। বলো না দুনিয়াতে এমন কি তুমি আমল করেছো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরে বসে বসে তোমাকে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছেন? বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল হেদায়া ওয়ান নেহায়া কিতাবের 570 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। এই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে আন্দুরুসি রাহমাতুল্লাহ আলাইহির কথা। কবরবাসী বলে আমার বাবা একজন শ্রমিক ছিল। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবা একজন শ্রমিক ছিল,
একজন কাঠুরিয়া ছিল, আমার বাবা জঙ্গলে কাঠ কাটতো, আমার মা একজন মেসিয়ার ছিল, আমার মা একজন হোটেলের কাজ করত। কিসের কাজ করত? আমার মা একজন হোটেলের কাজ করত, হোটেলের রান্না বান্না করত। আমার বাবা ছিল গরিব মানুষ, আমার মা ছিল গরিব মানুষ, সারাদিন একবেলা খানা জুটাইতে পারতো না। আল্লাহ কোটি টাকা আমার বাবার ছিল না, কোটি টাকা আমার মা ছিল না, আমি একটা মাত্র সন্তান। আমার মার বাবা ভালো কলেজে লেখাপড়া করার টাকা ছিল না, ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করার টাকা ছিল না। আমার মা আমার বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কোথায় ভর্তি করে দিয়েছে? মাদ্রাসায়। এখন তো আমাদের সন্তান মাদ্রাসায় আমরা দেই না, অথচ আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেক নর ও নারীর জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ, ঠিক কি ঠিক না? আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন, কুরআন মাজি তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبول। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা কোরআন শরীফ তোমরা তেলাওয়াত করো, কোরআন শরীফে শিখো, কেননা একদিন মরণ হবে। কি হবে? একদিন মরণ হবে। মরণের জিন্দেগিতে কোরআন তোমাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার মায়ের নবী দয়ার নবী বলেছেন, ও আমার উম্মত শোনো, কোন বান্দা যদি এশার নামাজের পরে সূরা মুলুকের আমল করে, কবরে যাওয়ার পরে মাটি যখন তার চাপা দিবে, দুই মাটি এসে এমন জোরে ধাক্কা দিবে হাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন সময় কবরের বান্দা দেখবে কোথা থেকে জানে একটা পাখি চলে আসছে, আর ওই পাখিটা তার ডানাটা এমন ভাবে আগলাইয়া রাখবে, মাটি চাপা দিতে পারবে না। কবরের বান্দা বলবে, কে গো, কোন জায়গা থেকে তুমি এসেছো? দুনিয়াতে তো আমি এমন কোন পাখি দেখি নাই। এই পাখি বলবে, না রে বান্দা, না, সূরা মুলুকের তেলাওয়াতে আমলকারী তুমি। প্রতিদিন নিশান নামাজের পরে সূরা মুলুকের আমল করতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমারে পাখি বানায়া কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য, কবরের মাটির চাপ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাক পাখি বানায়া কবরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআন শরীফটা আছে তোলা। এ বাবা, এটা কি ব্যাপার? ভুলে যায় কেন? ভাইরা বসে দেন, ইনশাল্লাহ আলোচনা পড়বে না চলবে তো নাকি? চলে যাবেন? আমাকে দিয়ে চলে যাবেন? কেবল তো শুরু করলাম, সামনে আসি ইনশাল্লাহ মজা। একটু তাকবীর দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো হলো না, আর একটু জোর হবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আর হাদিস যেখানে, বিড়ি খাওয়া যেখানে নাই নাই। ঠিক ঠিক। দেখেন তো আপনার পাশে বিড়ি খাওয়া লোক আছে না? আছে। আল্লাহ। কোরআন শরীফটা আছে তোলা তোলা তোলা, গল্পের বইটা আছে খোলা, ধর্মের কথাতে বসে না রে মন, সিনেমা টিপিতে বাধায়া জীবন। ঠিক ঠিক না? আরে চুল পিকে গেল তবু হল না রে হুশ। হে মানুষ, হে মানুষ, হে মানুষ, কোরআন শরীফটা আছে তোলা, গল্পের বইটা আছে তোলা, ধর্মের কথাতে বসে না রে মন, সিনেমা টিপিতে বাধায় জীবন। আর দাড়ি কেটে রাখলি মশার চুল, জীবনে যা করলি সবে ভুল। ঠিকই ঠিক না বলেন? দাড়ি কেটে রাখলি মশার চুল, জীবনে যা করলি সবে ভুল। হিন্দু নাকি তুই মুসলমান,
চায় না কিছু বুঝো দেখে ফেশন, মাদক শক্তিতে রোলে ডুবে হেলাই ফুরানি দিন এইভাবে। আজ আসি কাল তো থাকবি না, এ কথাটি একবারে ভাবলি না। হায়াত পুরানো তবু তোর গেল না রে দোষ। হে মানুষ, হে মানুষ, হে মানুষ। আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কবুল তো বলুন আমিন। আল্লাহ আজকের এই পরিস্থিতিকে সুন্দর করে দেখ, সকলে বলুন আমিন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলতে চেয়েছিলাম কবরের বান্দা বলতেছে হে পথিক, হে পথিক, আমার বাবা গরিব মানুষ ছিল, মা গরিব মানুষ ছিল। বাবা মা নিয়ত করেছিল আল্লাহ যেহেতু টাকা নাই পয়সা নাই, আমরা শ্রমিক মানুষ, ওগো আল্লাহ আমার এই সন্তানটারে আমরা নিয়ত করেছি শ্রমের টাকা দিয়া আমার এই সন্তানটারে কোরআনের হাফেজ বানাবো। বলুন সুবহানাল্লাহ। কি বানাবে বাবা? কোরআনের হাফেজ বানাবে। এই নিয়ত করে বাবা মা আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিল। যখন মাদ্রাসায় ভর্তি করে দিল, হুজুরের কাছে গেলাম, কায়দা শেষ করলাম, আমপারা শেষ করলাম, কোরআন শরীফ নাজারা ধরলাম, যখন হেফজ ধরলাম, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উঠাইয়া নিলেন, আমাকে উঠাইয়া নিলেন। ওই দিন মা নিয়ত করেছিলাম নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানাবো। কঠিন কিয়ামতের ময়দানে হাফেজের পিতা মাতা হইয়া আরশের ময়দানে, হাসরের ময়দানে দাঁড়াবো। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কঠিন কিয়ামতের ময়দানে হাফেজদের পিতা মাতার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ পরাইয়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বাবা এটা লড়ে কে? এমনি বৃষ্টি আহে আবার লড়ে। এটা ঠিক করেন তারেক ভাই, এটা ঠিক করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বৃষ্টি আসুক, আপনারা ওখানে বসেন, আপনারা ছাইতে বসেন, ইনশাআল্লাহ আলোচনা চলুক নাকি কন? হ্যাঁ চলবে তো ইনশাআল্লাহ? চলবে। সব জিনিসের দাম বাড়িল, চাহিদা হলো বেশি, বাংলাদেশের মা বোনদের দাম হয়ে গেছে মাটি। ঠিক ঠিক না? সব জিনিসের দাম বাড়িল, চাহিদা হলো বেশি, বাংলাদেশের মা বোনদের দাম হয়ে গেল মাটি। ঘাটেতে মরিলে রে মা দাফন কাফন হয়, ও ঘাটে মরিলে রে মা কুকুর শিয়ালে খায়। আজকালকার মা বন্ধের উল্টা মাথার চোল, ক্লিপ দিয়া খোপা বান্ধে কানে নাই তার দোল। পাতলা একটা শাড়ি পরিছে, কালে ফেলাইছে বেনি, রাস্তা দিয়া হেঁটে যায় আজা ছেলের নানি। সকলে বলেন ঠিকই ঠিক না? ডানে বামে বলেন ঠিকই ঠিক না? মেয়ের বাবা চিন্তা করে কি করে উপায়, অল্প টাকার জামাই একটা কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে পাওয়া গেল সাহেব বেটার ঘরে। বিয়ার কথা কইতে গেলে হুন্ডা চায়া বসে। আগে ছিল গরুর গাড়ি, এখন হয়েছে বাস। স্প্রিং এর গদিতে বসে খাই ফুরফুরা বাতাস। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভাই জিকির করতেছেন? যারা বসে আছেন জিকির করতেছেন, একটু জিকির করেন না, পানি আসুক সমস্যা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বামের ভাইয়েরা, আমার ডানের ভাইয়েরা, মঞ্চে
পুরুষের যারা বসে আছেন সবার প্রতি লক্ষ্য করি, আমাদের সন্তান যারা আছে এই সন্তানকে সর্বপ্রথম আমরা কোরআন পড়া শিখাবো। কি পড়া শিখাবো? কোরআন পড়া শিখাবো, কোরআনের ইলম শিখাবো। যখন একটা সন্তানকে কোরআন পড়া শিখাবো, এই সন্তানের কলবটা হলো নূর। যেমন একটা কাঁচা মাটি, কাদা মাটি, এই মাটিটাকে যা ইচ্ছা তাই তৈরি করা যায়। এই মাটি যখন শক্ত হয়ে যাবে, এই মাটিকে আর কোনো কিছুই তৈরি করা যাবে না। তেমনি ভাবে একটা ছোট মনিদের কলব হলো নূর। এই নূরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নূর ঢুকানো যায়, এরপর আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে ডক্টর বানান, আপনার সন্তানকে মাস্টার বানান, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান না, কোনো আপত্তি নাই। ওই যে ছোট্ট বলে কোরআনের নূর শিখাইয়া দিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনার এই বাচ্চা কখনো পথ ভ্রষ্ট হবে না। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেক নর ও নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই শ্রমিকের বাবা মা নিয়ত করেছিল সন্তানকে কোরআনের হাফেজ বানাবে, কিন্তু না গো না, মার আশা পূরণ হলো না, বাবার আশা পূরণ হলো না। কিন্তু নিয়ত হলো দুই প্রকার, একটা হলো ভালো নিয়ত আর একটা হলো মন্দ নিয়ত। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ভালো মন্দ লেখার জন্য আমি আল্লাহ দুই কান্দে দুইটা মোহরি রেখে দিয়েছি। দুই কান্দে দুই মোহরি লিখতে আছে দায়েরি, দলিল দেখা রায় দিবেন, টাকা পয়সা নাই কারবার, আমি পাপী তিনি জামিনদার। ঠিক কি ঠিক না? আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই কবরের প্রতীক বলেন ও আল্লাহর ওলি আন্দলুসি। জানেন আমার মা বাবা নিয়ত করেছিল কোরআনের হাফেজ বানার। কঠিন কিয়ামতের ময়দানে হাফেজের বাবা মা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথায় নূরের তাজ পরাইয়া দিবে। কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে হাফেজ না হওয়ার আগেই নিয়ে আসলেন তার দরবারে। বাবার মনের আশা পূরণ হলো না, মার মনের আশা পূরণ হলো না। আল্লাহর ওলি রে, কঠিন কিয়ামতের ময়দানে আমার বাবা মা যেন কোরআনের হাফেজের বাবা মা হয়। এই কারণে যেই দিন আমার এলাকার মানুষগুলি আমাকে কবরে রাখিয়া চলে যায়, আমি শুনেছি কবরে তিনটা প্রশ্ন হয়, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কিন্তু আমারটা একটু ব্যতিক্রম। যখন আমি কবরে শুইলাম, কবরে রাখিয়া যখন চলে গেল, দুইজন ফেরেশতা আসলো, আসিয়া আমারে উঠাইল। আমারে সকালে একটা ফেরেশতা আসে, কোরআন তেলাওয়াত করিয়া থুইয়া চলে যায়। এই ফেরেশতা চলে যায়, এইভাবে আমি কবরে বসে বসে কোরআনের হাফেজ হইতেছি, হাফেজ হয়ে গেছি। এইভাবে শুধু একবার নয়, দুইবার নয়, কতবার আমি যে